ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা খাঁটি দিলে প্রকৃত তওবা করে নাও। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমরা তওবা করলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঝর্ণাধারা প্রবাহিত জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা কেন করবি? তওবা করবা এই জন্য তোমার জীবনে গুনাহ আছে, গুনাহ করলে একটা ঔষধ দ্বারা গুনাহ মাফ হইয়া যায়। সেই গুনাহ মাফের ঔষধটার নাম কি? তাওবা। খেয়াল করেন, তাওবা। তোমার বাবাও গুনাহ করছিল, সুবহানাল্লাহ কয় না? মানে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম গুনাহ মানে তার একটা ভুল হয়ে গেছিল। আস্তাগফিরুল্লাহ, গুনাহ না, শব্দটা হবে তিনি ভুল করেছিলেন, ভুলে গেছেন, ভুল হয়ে গেছে। সেটা এই দুনিয়ায়ও না, একেবারে কোথায়? জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। কোথায়? জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো, ওই গাছের নিকটেও যাইও না। পরে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, একাল ফল খাওয়াইয়া ছাড়ছে। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। এরপরে আমি আদমকে কিছু তওবার কথা শিখাই দিলাম। আদম তওবা করলো আর আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তা হে আদমের সন্তানেরা, তোরাও এইরকম কিছু ভুল করবি। তা তোর বাবা যেইরকম তওবা করছে আমার কাছে সেইভাবে তওবা করবি, আমি আল্লাহ তোকেও মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ও নবী গো, তুমি আমার বান্দাদের মধ্যে যারা সবচেয়ে বেশি অপরাধী, নামাজ নাই, রোজা নাই, খেয়াল করেছেন, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পুশিদা নাই, জিনা ব্যভিচার করে ফেলেছে, মদ গাঁজা খাইয়া ফেলাইছে, অন্যায় করেছে আকাশ পরিমাণ, কোথায় যাইবে জায়গা নাই, ক্ষমা চাইবে এই সাহসও নাই। তুমি ওই বান্দাদেরকে বলো তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। তার কারণ তারা যদি আমার কাছে ফিরে আসে, আমার কাছে যদি তওবা করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার ওই রকম চরম অপরাধী বান্দা বান্দীদেরকেও আমি মাফ করে দিয়ে তাদেরকে বেগুনা মাসুম বানাইয়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন আমার তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, জীবনে অনেক অপরাধ করে ফেলেছে যৌবনের তাড়নায়, অর্থের লালসায়, শয়তানের ওয়াসওয়াসায়। আল্লাহ তাআলার দরজাটা তোমার জন্য উন্মুক্ত, এখনো তুমি ফিরে আসার সুযোগ আছে। তার কারণ হইল ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, তিনি হচ্ছেন পরম দয়ালু এবং অতীব ক্ষমাশীল। সুবহানাল্লাহ। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। ক্ষমাটাকে আরবিতে বলে কি? তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আলা ইবাদিহি। আমার বান্দা কি জানে না, আমার বান্দা সে যখন তওবা করে তখন আমি তার তওবাটা কবুল করে নেই। সুবহানাল্লাহ। তওবা মানে কি? তওবাটা কবুল করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রাহিম। তুমি যদি তওবা করো এবং ইসলাহ করো, কয়টা শব্দ? শুধু তওবা করলে হবে না। তওবা হইল আল্লাহর সাথে যখন বান্দার হক নষ্ট হয় তখন শুধু তওবা করলে মাফ হয়ে যায়। আর ইসলাহ হইল বান্দার সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। খুব সূক্ষ্ম একটা কথা, খুব সূক্ষ্ম একটা কথা। এখন মনে করেন আপনার বোনের সম্পত্তি আপনি না দিয়ে
নিজে জোর করে খাইতে আছেন 20 বছর ধরে। এখন আজকের এই মাহফিলে আমরা মুনাজাতের আগে তওবা করব ইনশাআল্লাহ। তো এখন আপনি শুধু তওবা করেন, আল্লাহ কোনো দিন আর বইনের সম্পত্তি খাবো না। এখন আপনার এই তওবাটাই কি গুনাহ মাফ হবে? না, তওবার সাথে সাথে কি করতে হবে? বোনের সম্পত্তিটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়াটা হলো তওবা। আর একটা হলো ইসলাহ। তাহলে তওবা মানে হচ্ছে সম্পত্তি দিয়ে দেয়া, আর ইসলাহটা কি? এই 20 বছর পর্যন্ত যা খাইছেন এইগুলো সব ভর্তুকি তাকে দিয়ে দেওয়া, এটা হলো ইসলাহ। আর না হলে মাপ চাইয়া নেওয়া। আপনি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিলেন, মিথ্যা মামলা দিয়ে আপনি বছরকে বছর জেলের মধ্যে আটকে রাখলেন লোকটাকে অন্যায়ভাবে। এরপরে তার সন্তানগুলো বাবাকে পেল না, শিশু বাচ্চাগুলো ঈদের দিন বাবার শোকে কাঁদতেছে, স্ত্রীটা একটা যৌবনা মেয়ে, অথচ সে তার স্বামী আছে কিন্তু কাছে পাচ্ছে না, বাবা মা কাঁদতে আছে। এই যে আপনি তার প্রতি অন্যায় করলেন, প্রথমে আপনি মামলা তুলে নিবেন, এইটা হলো তওবা। মামলা তুলে দেওয়া কি? তওবা। আর ইসলাহটা কি? ইসলাহ হইল তার যে ক্ষতি হয়েছে সেই পূরণ দিয়ে দেওয়া, অথবা পায়ে ধরে মাপ চাইতে হবে যে আমি অন্যায় করেছি, তোমাকে যেই মামলায় দিয়েছিলাম সেই মামলার আসামি তুমি হওয়ার যোগ্যতা না, তুমি আলেম, তোমাকে জেলে ঢুকাইছি সন্ত্রাসী মামলা দিয়ে, অবৈধ অস্ত্র দিয়ে, তোমাকে ঢুকিয়েছি জঙ্গি মামলা দিয়ে, অথচ তোমার ভিতরে কিছুই পাওয়া যায়নি। আমি শুধুমাত্র অন্যায় করেছি, তোমার বাচ্চাগুলো কেঁদেছে বাবা বাবা বলে, স্ত্রী স্বামীকে কাছে পায় নাই, মা বাবা তোমাকে কাছে পায় নাই, এই যে নির্যাতন আমি করেছি, সেই জন্য প্রয়োজনে তুমি মামলা করো আমার বিরুদ্ধে, আমি এখন জেলে চলে যাই, অথবা তুমি আমাকে মাফ করো। তার কারণ ওই ব্যক্তি মাফ না করলে আল্লাহ কিয়ামত দিন তোমাকে মাফ করবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু। বায়্যানু মানে হচ্ছে তুমি যেই কষ্টটা দিলা এটা বলে দিতে হবে। কি করতে হবে বলেন তো? বলে দিতে হবে। সাংবাদিক সম্মেলন করে, মিডিয়ার সামনে দাঁড়িয়ে, আদালতে দাঁড়িয়ে নির্দোষ মানুষের বিরুদ্ধে যেই পুলিশ, যেই বাদী, কিংবা যেই ওসি, যেই দারোগা, অথবা যেই কি বলবো আমরা ওকিল, যতগুলো অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ যদি হয়ে থাকে, ঠিক ওই আদালতে ওই রকম মিডিয়া আয়োজন করে তারপর বলতে হবে যে হ্যাঁ অমুক মাওলানা, অমুক ব্যক্তি, অমুক রাজনীতিবিদ, অমুক সাহেবের বিরুদ্ধে আমরা যেই কথাগুলো বলেছিলাম সেইগুলো ঠিক ছিল না, শুধুমাত্র চাকরির প্রমোশন অথবা শয়তানের ওয়াসওয়াসা, টাকা পয়সা কামানোর আশায় আমরা এই কাজগুলো করেছিলাম, সুতরাং আমরা আজকে তওবা করলাম, কান ধরে ওঠ বস করে। তারপরে মানুষকে জানিয়ে দিতে হবে ওইটা অন্যায় ছিল। তিনটা কথা, তাবু, আসলাহু ও বায়্যানু। আর না হলে কিয়ামতের দিন ধরা খাইতে হবে। কিচ্ছু করার নাই। মানুষের হক আপনি নষ্ট করার ন্যূনতম অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। ইজ্জত সম্মান দেওয়া কার? অত ইজ্জু মান তাস, দিলেন আল্লাহ ইজ্জত, আর আপনি তাকে করলেন অত্যাচার, এইটার কাজ হবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, শোনো, যদি আমি আল্লাহর কাছে কেউ তওবা করে তাহলে আমি কি করব? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমি আল্লাহর কাছে তওবা করে তাহলে গুনার জায়গাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল দিয়ে পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন নাই, আমার কথা বুঝুন, আপনি নামাজ পড়েন নাই, আজকে যদি আপনি তওবা করেন আল্লাহ জীবনে আর এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না, তাহলে আল্লাহর ওয়াদা হচ্ছে, হে যুবক, হে যুবতী, হে বন্ধু, হে নারী, হে পুরুষ, হে ছাত্র ছাত্রী, যে যেখানেই থাকেন না কেন, আল্লাহর ওয়াদা হচ্ছে আমি শুধুমাত্র তোমার আগের জীবনের নামাজ জনিত গুনাহই মাফ করে দেব না, বরং নামাজ পড়লে যেই সওয়াব হতো সেই সওয়াব দিয়ে তোমার গুনার জায়গাটা পরিবর্তন করে নেকে উদ্ভাসিত করে দেব। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে নেক দেন তাহলে কতটুকু দেন? বাদদিল্লাহ সাইয়্যাতি হাসানাত বলছেন না, তাহলে হাসানাত দিলে আল্লাহ কতটুকু দেন? আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি যদি কেউরে দেই তাহলে 10-এর নিচে দেই না,
এর মানে আপনি যদি এক ওয়াক্ত নামাজ তরক করেন আর আজকে যদি তওবা করেন যে আল্লাহ কোনোদিন আর নামাজ তরক করব না, তাহলে আল্লাহ তাআলা এক ওয়াক্তের গুনাহ কাইটা গুনার জায়গায় এক ওয়াক্তের নেক দেবেন না, কমপক্ষে কয় ওয়াক্তের নেক দেবেন? রাইট, এ হচ্ছে আল্লাহর দরবার। আল্লাহ এর নিচে দেন না। সুবহানাল্লাহ বলবেন। আপনারা গজনির পরাক্রমশালী সুলতান মাহমুদ, তার নাম শুনছেন? তো এই ভদ্রলোক একজন শাসক এবং খুব পরহেজগার মানুষ। তিনি সকালবেলা ফজরের নামাজের পর তার প্রজাদেরকে তালিম দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ রাজা তালিম দিলে প্রজাদের জন্য বেশি কার্যকর। ব্যাস, তালিম দিচ্ছেন মসজিদের মধ্যে। তো মাঠও ভরে গেছে, মসজিদ উপচে মাঠ ভরে গেছে। এক পর্যায়ে সুলতান মাহমুদের কাছে এক ভদ্রলোক বলল যে, হুজুর, বাদশাহ, আমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, আমি একটু ঔষধ খাই। ওই ঔষধটা খেতে একটা উপকরণ লাগে, সেই নাম হলো মধু। আপনারা দেখবেন আগের দিনে যেই ইউনানি ঔষধগুলো ছিল, বলতো যে এই বড়িটা খাইবেন দুর্বার ঘাস দিয়ে, দুর্বার ঘাসের রস আছে না এরকম, আবার এটা খাবেন হলো বাসক পাতার রস দিয়ে, এই সিরাপটা খাবেন মধু দিয়া মিশাইয়া। এরকম বিভিন্ন উপকরণ ছিল না, একটার সাথে একটা মিক্স করে, এটা খাবেন পানের রস দিয়ে। তো ওনার যে ঔষধটা, এটা খেতে হইতো মধু দিয়ে। কি দিয়ে? তো বললো যে আমার কাছে ট্যাবলেট দুইটা আছে ঠিকই, কিন্তু আমার একটু মধু হইলেই হয়। তো বাদশাহ অর্ডার করলো যে এই একটু মধু নিয়ে আসো। কতটুকু? একটু মধু। তার সহকারী যে আছে সে এক জের মধু নিয়ে আসছে। এক জের মানে 18 কেজি। কয় কেজি? 18 কেজি মধু এনে এই ব্যক্তির সামনে রাখছে, এই নাও। সুলতান মাহমুদ বললেন যে হ্যাঁ, তোমার ঔষধ খাও। বললো যে আমি একটু মধু চাইছি। কয় সুলতান মাহমুদের দরবারে একটু মানি এইটুকু। একটু মানে কতটুকু? 18 কেজি। সুলতান মাহমুদের দরবারে একটু মানে যদি 18 কেজি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই যদি তওবা করো আমি আল্লাহ তাআলা একটা হাসানাত দেই। এক ওয়াক্তের নামাজে এক ওয়াক্তের সওয়াব দেই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন কম পক্ষে 10 নামাজের সওয়াব দিয়ে দেই। 10-এর নিচে দেই না আমি, কিন্তু এটা আল্লাহর জন্য মানায় না। সুবহানাল্লাহ বলবেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, বেবিচার করা মানুষগুলো যদি আমার কাছে তওবা করে তাকেও আমি মাফ করে দেই। ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরিদু আনহুমা ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। যারা ব্যভিচার করে বসেছে, জীবনে ভুলে কারো কাছে শেয়ার করবেন না। নবীজি বলেছেন এগুলো বলবা না, তার সাক্ষী হয়ে যায়। বরং গোপনে তওবা করে নাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তওবা করা মানে কি আজকে তওবা করবে কালকে আবার জেনা করতে যাবে না। তওবা মানে আর কোনোদিন এই খারাপ কাজটি আমি করতে যাব না। মুসা আলাইহিস সালামের সময় হঠাৎ করে বৃষ্টি নাই, জাতির লোকেরা চলে আসছে মিশরে, ফেরাউনের দরবার, রাষ্ট্র চলে ফেরাউনের, কিন্তু দোয়া চায় মুসার কাছে। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বলেন, সবাই চলে আসবা মাঠে আগামীকালকে সূর্য উদয়ের আগে আগে। সবাই চলে আসলো। মুসা পয়গম্বর সিলাতুল ইস্তিসকা পড়ে দোয়া করতেছেন। দোয়া করছে মুসা পয়গম্বর নিজে। সুবহানাল্লাহ বলেন। তিনি নবী, কিন্তু বৃষ্টি আসছে না। সকাল গড়িয়ে দুপুরের দিকে চলে যাচ্ছে সূর্য, এত কান্নাকাটা, কিন্তু বৃষ্টি নাই। মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, দোয়া করছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না, কারণটা কি? জিবরিল আলাইহিস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে মুসা পয়গম্বর, আপনার দোয়া কবুল হবে না। আপনার দোয়া কবুল। দেখেন আপনাদের মাহফিলে 3 বক্তা কিন্তু হাজির হয়ে গেছে, হ্যাঁ, এক এক করে। আমার এই হেলাল উদ্দিন বেলালি ভাই, হ্যাঁ, আপনাদের এই অঞ্চলের নাম করা এক বক্তা মানুষ, এই যে ওয়াজ কইরা তারপর চলে আসছে। হ্যাঁ, আমি তো এমন এক অবস্থা, কথা শুরু করলে শেষ হইতে চায় না। যাই হোক, শেষ করে দিচ্ছি আমি। এবার খেয়াল করেন, আস্তে করে মুসা পয়গম্বর আলাইহিস সালামের কাছে জিবরিল বলে গেল যে আপনি যে মজলিসে বসেছেন, এই মজলিসের মধ্যেই একটা জেনাকার বসা। শুধু জেনাকার নয়, জেনা করে আসছে শুধু না,
বরং গোসলটাও পর্যন্ত করে নাই, নাপাক কাপড় চুপড়ই বসে রয়েছে। এরে যতক্ষণ পর্যন্ত না সরাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি দিবেন না। মুসা আলাইহিস সালাম মুনাজাত ছেড়লেন, কান্না ছেড়ে দিয়ে বললেন, আমার জাতির লোকের আমার দুর্ভাগ্য। এখানে কে সেই ব্যক্তি যেই কাজটি করেছে, এই অবস্থা, গোসল পর্যন্ত করে নাই, বেরো। মুরব্বীরা কয় লাড়িটা গেলে কই, কিন্তু কারে পিটাইবে? আসামি তো আইডেন্টিফাই হয়নি, কিন্তু যে এই ব্যক্তি সে তো বুঝতেছে। চোখের পানি ছেড়ে দিল যুবক, আল্লাহর কাছে কান্দে, রব্বুল আলামিন আজকে যদি আমি এখান থেকে বের হয়ে যাই, তুমি যদি বৃষ্টি না দিতেই থাকো, ফলে আমার বের হতে হবে, কিন্তু এই সমাজে কোনোদিন আমি তোমার গোলাম আর ফিরে আসবো না। মানুষেরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে, রাস্তাঘাটে আমাকে ঘৃণা করবে, আমাকে তিরস্কার করবে, আমার মা বাবাকে পর্যন্ত মানুষেরা উঠাইয়া কথা বলবে, কি সন্তান রাখলা, তোমার ছেলের কারণে সেই দিন বৃষ্টি তো হচ্ছিল না। হে মালিক রে, একদিন আমি হয়তো বিয়ে করব, আমার সন্তানাদি হবে, আমার সন্তানদেরকে মানুষেরা বলবে এই তো সেই লোকের ছেলে। বংশের পর বংশে এই অপবাদ সহ্য করতে হবে রে মাওলা। আমি যদি মরে যাই, এলাকার কোনো জায়গায় হয়তো আমার জানাজাও হবে না, কবরও কেউ দেবে না। আল্লাহ, আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, তুমি জানো, কিন্তু আমার একটা বিশ্বাস, তুমি আমারে বড় ভালোবাসো। ভালোই যদি না বাসতে তাহলে আমার নামটা মুসারে জানাইয়া দিতা, অথবা তুমি বলে দিতে ওই কালো জামাওয়ালা, হলুদ লুঙ্গিওয়ালা, এইভাবে হইলেও তো তুমি ইশারা করতে পারতা, কিন্তু তাও করো নাই। এর দ্বারা আমি বুঝতে পারছি তুমি আমারে মাফ কইরা দিতে চাও। আল্লাহ তাআলা, আজকে এই ময়দানে তোমার কাছে আমি ওয়াদা করলাম, জীবনে কোনো দিন আর জিনা ব্যভিচার করব না, আজকের জন্য তুমি আমারে মাফ কইরা দাও। এইদিকে মুসা পয়গম্বর বারবার বলতেছেন, বের হও। কে সেই দুর্ভাগা যুবক, বের হয়ে যাও। যুবকের উপরে মুসা পয়গম্বর বারবার বলতেছেন, আর এইদিকে যুবক ও চোখের পানি সেইরা কাঁদতেছে। একজনে আর একজনকে বলে, কি রে বেটা, যাও না কে? কিন্তু কারে যাইতে কয় তা তো কেউ কিছু বোঝে না। হঠাৎ করে উত্তর আকাশে মেঘের ঘনঘটা শুরু হয়ে গেছে, বিজলি চমক, মেঘে মেঘের ডাকাডাকি শুরু হয়ে গেছে। 2, 4, 5, 10 মিনিটের মধ্যেই দেখা গেল অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। ময়দানের মধ্যে মানুষগুলো বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। এত বৃষ্টি হলো, কোমর পর্যন্ত যেন ভিজে গেছে, কারো হাঁটু পর্যন্ত ভিজে গেছে। যুবক ওঠে না, চোখের পানি ছেড়ে কান্দে। কিছুক্ষণ পরে এক লোক এসে মুসারে জিজ্ঞেস করে, মুসা, কেউ তো বের হলো না, তাহলে এখন আল্লাহ বৃষ্টি দিল কেন? ব্যাপারটা তো বুঝলাম না। তুমি তো বলছিলে একজন বের হয়ে গেলে বৃষ্টি আসবে, সাথে সাথে আরো 4-5 জনে, 10, 12, 15, 20 জন, সবাই এক কোশ্চেন, বৃষ্টি কই, কেমনে আসলো? মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে কয়, মালিক, কারণটা তো বুঝতে পারলাম না, কেউ তো বের হইল না মজলিস থেকে, তাহলে বৃষ্টি কেন আসলো? আল্লাহ ডাক দিয়া কয়, মুসারে, গুনাহগার এক বান্দার খবর তোমাকে দিয়েছিলাম, যেই মজলিসে জেনাকার থাকে সেই মজলিসের দোয়া কবুল হয় না, কিন্তু জেনাকার মজলিসের মধ্যে বসেই তো তওবা করে ফেলেছে, সেটা তো তুমি জানো না। আমার বান্দা চোখের পানি ছেড়ে এমন ভাবে তওবা করেছে, আর এমন ভাবেই সে অনুশোচনা করেছে, এমন ভাবে আমার কাছে কান্না করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারি নাই। ওর চোখের পানি জমিনে পড়ার আগেই আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে দিয়েছি।
আজকের বৃষ্টি তোমার দোয়ার কারণে নয়, বরং ওই জিনাকারের তওবা এবং তার আকুতির কারণে। আমি আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছি রে মুসা, আমি আল্লাহ আগের যে কোনো বৃষ্টির চাইতে পরিমাণে বাড়াইয়া দিলাম, যেন ওর গোসলটাও পবিত্র বৃষ্টির পানি দ্বারাই হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের তওবা করে আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর তাইবুন, এরপরে হচ্ছে আল আবিদুন, যারা আল্লাহর ইবাদত করে, আল হামিদুন, আল্লাহর প্রশংসা করে। আমার দেশে মানুষেরা, মুরিদেরা পীরের প্রশংসা যা করে, যদি অর্ধেকটা আল্লাহরে করতো তাই ওই নিজেই আল্লাহর ওলি হয়ে যেত। বলতেছে মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, হাদিয়ে দাওরান, মুজাদ্দেদে জামান, কুতুবে আকতাব, কামেলে মোকাম্মেল। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, যদি মুরিদে বলে যে উনি হইল পীরে কামেল, তাহলে আপনারা বলেন তো দেখি, একটু বুদ্ধি খাটাইয়া, কিশোরগঞ্জের লোকেরা, আসলে কামেল কে, পীর নাকি মুরিদ? আচ্ছা, আমি একটু ঘটনা বুঝাই দিই। মনে করেন একজন হইল রুগী আর একজন হইল ডাক্তার, ব্যাস। এখন রুগীর যে অসুখ আছে রুগী বুঝতেছে না, তো ডাক্তার বলছে আপনার ব্লাডটা টেস্ট করলাম, ব্লাড টেস্ট করে বলতেছে যে আপনার তো ভেতরে ক্যান্সার হয়ে গেছে। এখন বিশেষজ্ঞ কে, রুগী না ডাক্তার? কথাটা ভালো করে বোঝেন নাই মনে। রুগী অত আন্দাজ পাচ্ছে না তার যে বড় কোনো রোগ হয়েছে, তো ডাক্তার টেস্ট করে বলতেছে কি ক্যান্সার হয়েছে। তাহলে এখানে বিশেষজ্ঞ কে? ডাক্তার। তো পীর যে পীর, সে বোঝে না, সে বলে না, কিন্তু মুরিদ বলতেছে উনি হইল পীরে কামেল। তাহলে উনি কত বড় কামেল হইলে বোঝে যে উনি পীর কামেল হইয়া রয়েছে? কথাগুলোই তো মিথ্যে কথা। পীর তো ওরে না, মুরিদেরা উড়ায়। পীর তো উড়িয়া যায়। দেশের মধ্যে মৃত নেতা এবং জীবিত নেতা নেত্রীর পক্ষে তার কর্মীরা যত প্রশংসা করল দীর্ঘ বছর পর্যন্ত, এই প্রশংসার 100 ভাগের 1 ভাগও যদি এই কর্মীগুলো আল্লাহর প্রশংসা করত, প্রত্যেকটা কর্মী আল্লাহর ওলি হয়ে যেত। আর নেতাগুলোও এত বোকা, পাম দিলে খালি টায়ারের মতো ফলে। আর নবীজি বলেছেন ইহসু আলা উজুহে মাদহিনা তব, যে ব্যক্তি সামনে সামনে প্রশংসা করে তার মুখের মধ্যে ধুলমার শুরু করে 1000 বছর সেরা থেকে শুরু করে একেবারে শেষকালে ডট 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 ডট। প্রশংসা সবটুকু হবে কার? জোরে বলেন কার? বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল। আলহামদুলিল্লাহ অর্থ কি? এই আমার দিকে তাকান। প্রশংসা আল্লাহর না সমস্ত প্রশংসা? আচ্ছা, সমস্ত বলার পর কি কোনো প্রশংসা থাকে? মুনাফিকিটা কারে কয় খেয়াল করছেন? আপনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহর, তারপরে আপনি একে দিলেন কিছু, এরে দিলেন, এগুলো কি? মানুষের জন্য হবে শুকর, শুকরিয়া। বলেন কি? শুকরিয়া। আর আল্লাহর জন্য কি? হামদ। হামদটা কার জন্য? আল্লাহর জন্য। আস-সাইহুন, রোজা, নফল রোজাও মাঝে মাঝে রাখতে হবে। রুকুকারী, সাজদাকারী, ভালো কাজের আদেশকারী, খারাপ কাজের নিষেধকারী। আল হাফিজুন আলি হুদুদিল্লাহ, আল্লাহ তাআলা যেই হদ দিয়েছেন, সীমা দিয়েছেন, সেই সীমার মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাজগুলো করার মাধ্যমে, তাহলে আজকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখন তওবা তো করব, কিন্তু কি থেকে তওবা করব? সমস্ত গুনাহ থেকে। বলেন সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন।